Season 2. ওইটা পইরা সাইজা গুইজাসকে রুমার লগে দেখা করতে যাবো। কিন্তু তার আগে তো আমার একটা কাম আছে, তোমার পাগলা করো তো দিয়ে দিব না। একদম চালাকি করবে না, তুমি কিন্তু আমার সন্দেহ রাডারের বাইরে না, বুঝছো? আমি কিন্তু তোমাকে সন্দেহ করি। তাহলে আপনার নাম হবে টগর। টগর নামটা কেমন? বাহ, দারুণ তো। মানে কালাম ভাই, আমার কিন্তু মাথাটা ফেটে যাচ্ছে রাগে, আপনি কিছু করবেন? আরে আমি তোমাকে রোগ ধরতে পারছি, তুমিও মুখ চোরা সেও মুখ চোরা, তাই তোমাদের মধ্যে কিছু হয় নাই। গাইস, একটা ঝামেলা হয়ে গেছে, আমি পরে আবার লাইভে আসবো, পরে আবার ডিটেইলসে বলবো। আপাতত বাই বাই। এই মেয়ে, এই তোমার সমস্যা কি? কিছু সমস্যা? কোনো সমস্যা নাই, দেখেন তো আমাদের নিজেকে মানায় কিনা। গায়ের উপর উঠে ঢালাঢালি করতেছো কেন? তোমাদের মতো মেয়েদের নাই ভুড়িয়ালা মানুষ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। তাই নাকি? অবশ্যই তাই। তোর মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। অসভ্য মেয়ে কোথাকার, যা। কোথায় যাবো? হ্যাঁ, আর মুখ সামলে কথা বলেন, ভালো ব্যবহার করেন। এই একদম গলা উঠে কথা বলবি না, যা ভালো করে চা বানাই নিয়ে আয়। কি জঘন্য চা বানাইছে, খাওয়ার মতো না। আমার আর কোনো কাজ করবো নাই না, আমার অনেক রান্না আছে, চা আমি বানাইতে পারবো না। অনেক রান্না আছে, সাথে আমাদের রান্নাটাও কর, আমরা খাবো। খাবো, ঠ্যাঙ্গা খাবে। জীবনের আপনাদের জন্য রান্না বান্না কিচ্ছু করবে না। ওরে বাবা রে বাবা, কি জিনিস। সাদেকা, বলছিলাম কি, এত তাড়াহুড়া করে মনে হয় ঠিক হইব না, আমাকে একটু ধীরে সুস্থে করো। আরে দূর, ধীরে সুস্থের কি আছে? আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার এত সুন্দর একটা ভুঁড়ি, এত সুন্দর একটা টাক, এরকম গোল গাল একটা চেহারা, তা দেখে কেন রুমা পছন্দ করতেছে না? সবার রুচি তো তোমার মতো না। আচ্ছা, ওই যে একটা মেকআপ ম্যান ছিল না, ওর নামটা যেন কি ছিল? তাদের কি দরকার? একটা কাম করো, তুমি ওই মেকআপ ম্যানের কাছে যাও, যা সুন্দর করে সাজ্জা আসো, আমি দেখতে চাই তারপরে কি হয়। হ, খুব সুন্দর করে সাইজা আসবা, তোমার একটা জাফর ইকবালের মতো লাগবে, তারপর আমি দেখতে চাই রুমা কেমনে না কয়। আসলে আমি মেকআপ নিমু। হ, নিবা, টাকা কোনো ব্যাপার না, যাও। তাহলে আমি গেলাম, আমার দোয়া দাও। অনেক দোয়া, যাও। আল্লাহ নুরি, বদমাইশের হাড়ি। এই সানিয়া, চিনি মিনি কম দিস। কেমনি কি করুম, রুমারে বুঝামু কেমনি, চিন্তায় পড়ে গেলাম। বস, ও বস, আপনি এখনো বসে আছেন আর ওদিকে তো আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। মানে আপনারে আমি কেমনে যে বিশ্বাস করাবো, আপনি নিজেও বিশ্বাসও করবেন না, আর এটা বিশ্বাস করার মতন কোনো কথাও না। আরে রাখেন তো আপনার স্যান্ডেল, আপনি আগে শুনবেন তো ঘটনাটা কি হয়েছে। আপনি যদি নিজে চোখে দেখেন, আপনি নিজের চোখেও বিশ্বাস করবেন না, আপনি খালি চোখ কসলাইবেন। ও স্যান্ডেল কই? স্যান্ডেল আনেন নাই? আমি স্যান্ডেল আনুন কই থেকে? তা আপনি না তখন রিক্সার মধ্যে ছুঁড়া মারলেন, তা গিয়ে আনবেন না? মারতে তো তুই আমার বাধ্য করলি। শোনেন বস, আপনি একটা কাম করেন, আপনি কালাম মিয়ার কাছ থেকে প্রশিক্ষণ নেন। আগে আমার জুতার আইনা দে, তারপরে সব করা যাইবে। আগে কালাম মিয়া কি করছে এটা শুনেন, তারপর আপনার জুতা আইনা দিব। সত্যি? অবশ্যই, আমি ডাইরেক্ট কথা কর মানুষ। আমি এই যে আমগো কালাম মিয়া, তার যে একটা বউ আছিল, উঠতে বসতে তারে মারতো, কালাম মিয়াও না পারতে তারে কালকে মারছে। শুনছি সে বলে পুরো মাইর এই ফালাইছিল। মাইর খায়া তো ভাবির ছিঁড়া যাওয়া তার আবার জোড়া লাগা গেছে। মানে কি কমু, আমি আজকে তাকে বাসায় গেছি, গিয়া দেখা আমি তো পুরো টাসকি খেয়ে গেছি। ভাবি কালাম মিয়ারে মুখে তুলে খাওয়াই দিতেছে। আবার বানাই, বুঝছস? ওই যে কুরবানির আগে গরুরে খাওয়াইলো একটু মোটা তাজা করে, দেখছস? ওরকম না বস, কাল নাকি ওই যে আমগো নাটক সিনেমা আছে না, ইমরান হাশমি, সে নাকি কালাম মিয়ারে মারছিল। এই ভাবি আমারে অর্ডার দিছে ইমরান হাশমিরে মারতে, কালাম মিয়ার মায়ের প্রতিশোধ নিতে। তুই অর্ডার নিছস? তো নিমু না, যা চাইছি তাই দিব কইছে। এই তুই কি লাঠিয়াল? হ্যাঁ, যে তুই অর্ডার পাইলেই যারা তার মারা লেগে নাচানাচি শুরু করবি? হ্যাঁ, আমার একটু কত দূর ভাই, আমি আপনার কালাম মিয়ার এত বড় একটা গল্প শোনাইলাম, ওই আপনি একটু অবাক হইবেন, কেমনে কালাম মিয়া কেমনে কি বস করছে এটা জানতে চাইবেন, তা থুই আপনি কি সব কইতাছেন। আমি তার মতো ফাটরা? ও আপনি তো খুব ভালো মানুষ, আর ভালো মানুষ দেখাই তো যেই ভাবি আপনারে পাওয়ার লিগা 10টা বছর বিয়া না করে আসিল, আপনারে পাওয়ার জন্য সে কাজের বুয়া হয়ে 8 বছর পার করছে।
হ্যাঁ, সেই মানুষটা আপনারে পাওয়ার পরে 6 মাসের মধ্যে অন্য বেড়ারে নিয়ে ভাগছে। কি করতেছিস দারে? না না, এটা তো আপনার ভাবতে হইব, ভাবার দরকার আছে। এইভাবে তার জীবন চলবো না। বস, একটু কড়া কথা কইছি, কিন্তু এটাই সত্য। তোর কথাগুলো আমার ভালো লাগলো না ডাইরেক্ট। বস, আপনার জুতা কিনতে যাবেন না? না রে, তোরা সফল মানুষ, বড়লোক মানুষ, তগলকে থেকে আর ঋণী হইতে চাই না। মানুষে মারার অর্ডার লইছিস না, এই মানুষে মারগা। এই দুধ চিনি বারে একটা চা দেন তো। তুমি এনে আমি এনে, আপনি দেখতেছেন না, অর্ডার দিলাম, চা খামু। এলো আপনার মোবাইল। মোবাইল দাও না তুমি? দেওয়ার লিগে অনেক চেষ্টা করছি, কিন্তু আমার কাছ থেকে আর নেয় নাই, মানে আপনার কাছ থেকে নিল। তাই মিয়া ভাই, আপনি দিলাম ফাইসে গেছেন। ওই মায়া পেলাম বহুত ডেঞ্জারাস, আপনারা সহজে ছাড়বো বলে মনে হয় না। তুমি কি আমার সহজ মনে করো নাকি? না, মনে হয় না। আপনি তুমি কঠিন চালাক। একটা জিনিস আপনি জানেন, অতি চালাকের গলায় কলম তৈরি। এই যেমন ধরেন, সকালে নাস্তা করার পয়সা নেই মনে হয় আপনার কাছে, এর লিগে আপনি গিয়ে দোকানে চা বিস্কুট খেতেছেন। তোর মিয়া, এটা হলো যে সকালে আমার বেডটি, বুঝছো? বেডটি না, আরে ভাই, বেডটি তো মানুষ সকালবেলা ওই বেডে শুয়ে বৈশা খায়। আর আপনি শুনেন, আপনার বেড আছে তো, মানে বাসা আছে, কালকে রাতে কই আছিলেন? তোর মিয়া, তুমি না হালা ফাউল। চা দিয়ে গেছো, চুপচাপ খাও। মিয়া ভাই, আপনি গেলাম কঠিন মেধাবী, কিন্তু এই মেধাটা কাছে লাগাইতে পারতেছেন না। আমি যে মেধাবী, তুফান এই কথা তোমার কে কইল? ওই বুঝছি আর কি। আপনি গেলাম কঠিন বাটপার। সাধারণত বাটপাররা একটু মেধাবী হয়, মেধা ছাড়া বাটপারি করুন যায় না। কথা ঠিক কইছো তুফান, সেই হিসাবে তুমিও তো মেধাবী। হইতে পারে। আচ্ছা, আপনার নামে যে মায়ের বরাদ্দ দিয়েছে, ওটা কি ডেলিভারি পাইছিলেন? আমার নামে মায়ের বরাদ্দ কেটা দিছে? কে, এটা তো শোনা হয় নাই, তবে হইছে। ডাইরেক্ট নিয়ে অর্ডার নিছে, একটু পরেই ডেলিভারি দিতে হবে বলবো। ওই যে আইতেছে কে? ডাইরেক্ট। আপনি দৌড়াইবেন নাকি চা খাইবেন? খামো। আরে না, দৌড়ান। ডাইরেক্ট নিয়ে ভালো দৌড়াইতে পারে না। কয়েকদিন আগে আমার লোক দৌড়ে পারে নাই। আর আমি ওর লোকে দৌড়াই পারব না। ভাই, এক কাপ চা অর্ডার করেন তো আমার লেগা। ওর মিয়া, আমি আমার নিজে চায়ের বিলে দিতে পারতেছি না, তুফানে বিল দিতেছে। না, তাহলে থাক, তুফানের চা খাওয়ার ইচ্ছা নাই। ওই এক কাপ চা আর ড্রাই কেক দাও। এই, আমার নামে মায়ের অর্ডার দিছে কেটা? কয়ে দিছিস? এই মিয়া, তুমি ওইদিকে তাকাইতেছো কি লাগে? আমি কইতেছি আমার নামে মায়ের অর্ডার দিছে কেটা? কালকে রাত্রে যারা মারছেন হের বউ। ও, তুমি কি মারবাও না আমারে? দূর ভাই, কি কোন। আর আমিও পড়ছি এমন এক কাহিনীর ভিতরে, ভাই ওই মহিলা পুরা পাগল আছে। আর ওই মহিলা যা করে পুরাই একটা সিনেমা। ভাই, এই সিনেমা নিয়ে যদি আপনি সিনেমা বানান, তাইলে তো পুরাই হিট। ও, তাই নাকি? একদম ভাই। আমি তো অনেকদিন ধরে এই ধরনের গল্পই খুঁজতেছি। এবার আর কোনো ধুনকুন করুন না, ডাইরেক্ট সিনেমা বানায় হলাম। এতদিন তো আমার নায়ক নায়িকার রেডি আছিল, এবার প্রডিউসার পাইয়া গেছি। এবার যা করে সিনেমাই বানায় হলাম। ভাই, ভিলেনের রোল কি বাদ আছে? ভিলেনের রোল তো বাদই আছে, তবে তোমারে দিয়ে ভিলেন হইব না। তোমারে দিয়ে হইলে নায়কের ছোট ভাই হইতে পারো। তো নেন না আমারে। আরে আগে গল্প আসো, গল্পটার গোছাই, তারপরে না। এই মিয়া ভাই, আর কোনো পদ নাই? আছে, একটা পদ খালি আছে। তাই নাকি? কি পদ? কি পদ? সহকারী পরিচালকের পদ। ও, এই পদের কাম কি? আরে একজন সহকারী পরিচালক সিনেমার A to Z, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাম হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ও তাই নাকি? তাহলে তো আমি এই কাম করতে পারবো না। আর একটা বিষয় আছে তো। কি বিষয় ভাই? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ যেরকম সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ তার, আবার কোনো কাজই তার না। আমি পারবো, তুফান পারবে এই কাম, আমি পারবো। খরচ তাইলে করলাম। কি বলবে, হাসেন কেন? আপনি আমার মজা লইতেছেন না? এত সহজ আমার সহকারী পরিচালক হওয়া?
আমার সহকারী পরিচালক হইতে হইলে আগে যে কইতে হইব সেটা হলো যে আমারে স্যার কয়ে ডাকতে হইব। কি কয়ে ডাকতে হইব? স্যার। স্যার কয়ে ডাকতে হইব। ডাকলাম আপনার স্যার কইয়া। শুধু স্যার কইলে হইব না তো, মাটি কামড়ায় একটা সালাম দিতে হইব। দিলাম মাটি কামড়াইয়া সালাম মিয়া ভাই। আবার মিয়া ভাই কইতেছ? স্যার কও মিয়া। স্যার মাটি কামড়াই সালাম দিব। ওই সালাম দিলাম মিয়া, সালাম দাও। মাটি কামড়াইছি নাকি? সালাম দাও মিয়া, দাঁড়াও। আচ্ছা স্যার, তাহলে আমি কেমনে সালাম দিব? মাটি কামড়ে একটু দেখা দিবেন? তোমরা না কিছুই তো পারো না, সালামটা দিবা। স্যার আমার দিকে তাকান। হয়েছে? তাহলে আমার চাকরি কনফার্ম। তোমার দিয়ে হইব? আমি পারবো, আমি পারবো। আমার এই যে অটো আছে, আমার 6টা অটো। হ্যাঁ আপনি আসলে আমি সরি, সেদিন না আপনার সাথে কি আবল তাবল কথা বলছিলাম, মানে তারপর তো ঠিক মতো আপনার সাথে কথাই বলতে পারিনি। না না ওকে, আমারও সেদিন মেজাজটা খুব খারাপ ছিল। কার উপর মেজাজ খারাপ ছিল? রিশাদের উপর নাকি রন্টু ভাইয়ের উপর? দুজনের উপরই। রিশাদের উপরে রাগ করেছেন ঠিক আছে, কিন্তু রন্টু ভাইয়ের উপরে রাগ করে লাভ কি বলেন? বেচারা তো পাগলই হয়ে গেছে। সেদিন তো আমার সাথে যা করেছে সেটা যদি আজকে অন্য কোনো মেয়ের সাথে করতো তাহলে তো হয়েছিল। এই আপনি কি সেই মেয়েটা যাকে কণা ভেবে রন্টু ভাই? জি আমি সেদিন তো সে আমার সাথে যা করেছিল আর একটু হলে মেরেই ফেলতো আমাকে। বলেন কি, এই অবস্থা করেছিল? একদম, আমাকে তো বাসায় নিয়ে হাত পা বেঁধে একদম মেরেই ফেলতে লাগছিল। উফ, কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়ে ফিরে এসেছে। তো আপনি পরে আর কিছু করেন নাই, বলেন নাই? কি বলবো বলেন, পাগল তো। ওরা সবগুলা পাগল, যেমন মামা তেমন ভাইগনা। না না, রিশাদ পাগল হতে যাবে কেন? ও আরো বড় পাগল। সেটা তো শুধু আপনার জন্য, তাই না? বাহ, না আপনিও দেখি জানেন। সবই জানি। আপনাকে কিন্তু বেচারা আসলেই মন থেকে চায়। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হচ্ছে? এই যে আপনার অ্যাডভোকেসিটা একটু বেশি হয়ে যাচ্ছে। একদমই না। দেখুন, আমি যতটুকু জানি ঠিক ততটুকুই বলেছি। শুনুন, আমার বাসায় একটা মেয়ে থাকে, দেখতে যেমন সুন্দরী তেমনি স্মার্ট। কিছুদিন পরে সে বিখ্যাত নায়িকা হতে যাচ্ছে। সেই মেয়ে রিশাদকে খুবই পছন্দ করে। বলতে গেলে রিশাদের জন্য সে একদম পাগল। রিশাদ যদি তাকে একটা বার বলে যে তুমি 10তলা বিল্ডিং এর উপর উঠে ওইখান থেকে ঝাঁপ দিয়ে পড়ো, সে কিন্তু সেটাই করবে। কিন্তু জানেন, রিশাদ সেই মেয়েকে একদমই পাত্তা দেয় না। কার জন্য? শুধু আপনার জন্য। তো আমি কি করব? আপনি একটু পজিটিভ হলেই পারেন। দেখুন, আমি মানছি যে রিশাদ আপনার চেয়ে বয়সে ছোট, প্লাস আপনার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু এখনকার যুগে না এসব কোনো ব্যাপার না। কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল, শুনেছিলেন? কোন ঘটনাটা যেন? ওই যে নাটোরে, মানে একজন সিনিয়র টিচার তার সাথে স্টুডেন্টের সম্পর্ক, এরকম কিছু। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ভদ্র মহিলা তো মনে হয় শেষমেশ সুইসাইড করেছিল। বুঝতে পারছেন? দেখুন, সেই টিচার না হয় সুইসাইড করেছে, কিন্তু বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যেখানে ফ্যামিলি থেকে অনেক দেখে শুনে ভেবে চিন্তে একটা বিয়ে দেয়, কিন্তু এত কিছু পরও একটা মেয়ে সুইসাইড করতে বাধ্য হয়। এমন অসংখ্য কেস আমি দেখছি। তথ্যটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কণা কই? কি অবস্থা? শরীর ঠিক আছে? কণা কই? কণা আছে। কণা আছে? কণা আছে, কণা তো আছে, কণা তো সব জায়গাতে আছে। কণা তো আছে, মানে ছোট ছোট কণা দিয়ে অনেক বড় বড় জিনিস তৈরি হয়, অনেক বড় বড় জিনিস ভাঙলে ওর মধ্যে কণা আছে। কণা তো সব জায়গায় আছে, কণা আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সব জায়গায় কণা আছে, সব জায়গায় কণা। আমার সাথে মজা লইলে ভালো হইব না কইলাম। প্লাস আর কারেন্ট শকের ব্যবস্থা কি আসলে আছে? অবশ্যই আছে, ঠিকঠাক মতো ব্যবস্থা আছে। বিয়ে আপনি সুস্থ আছেন? কণা কই পরাণ? কইলাম তো কণা কই। আমি কইলাম সব যাই না গেছি পরাণ। তুই কণারে অপহরণ করছস, তারপরে আমারে চিঠি দিছস। আমি কইলাম সব যাই না গেছি। তারপর তুই নিজে গিয়া ওইখান থেকে টাকা নিয়ে আইছস। আমি কইলাম সব যাই না গেছি পরাণ।
বিয়াই একটুখানি বসে, আমি বুঝাই করতেছি, সব বুঝাই করতেছি। কনারে না পাইলে গেলাম তুই একটাও বাঁচতে পারবি না। বাবা তুই ছাড়ো না রে, ছাড়ো ছাড়ো। আগে অনেক কনারের সন্ধান দিতে ক। তুমি আগে বসে গেলে বসো, বসে দিকে চুপচাপ বসো। এনে দাও। মামা তুমি হাতে লেখা চিনো? চিনুম না কেন? চিনলে তুমি বুঝতে পারো না এই চিঠিটা আমার হাতের লেখা ছিল। কি রে, কনারের অপহরণ তুই করছস? আরে কিনলে আমি অপহরণ করতে চাও না মামা, তুমি যে সুস্থ না এটা বুঝার লেখা করছিলাম। বিয়াই বিষয়টা আমি জানতাম, আমি বুদ্ধিটা দিয়েছিলাম। কোন বুদ্ধি? চিঠি লেখার বুদ্ধি। কেন রে ভাই, আমি আপনাকে কি ক্ষতি করছিলাম? আপনি তো কোনো ক্ষতি করেন নাই, কিন্তু মনিরার ক্ষতি করছেন। মানে আপনি মনিরারে কনা মনে কইরা ওর সাথে যা করছেন আপনি। আরে তুমি যা করছো মামা, শুধু থানায় যাওয়ার আটকেছি, তুমি তো বুঝাছিলা। মনিরা আমার আর ইশাদের কাছে কান্নাকাটি করে কইছে যে ওরে বাঁচানোর লেগা, মানে এমন কিছু একটা করতে কইছে যে আপনি মনে করেন যে মনিরা কনা না। আমরা মনে করছি যে যদি এটা বুঝাইতে পারি যে ওনারে অন্য কোথাও রাখছি, তাহলে মনিরারে আপনি আর কনা ভাববেন, এই জন্য করছেন। আর আমি ভুল করে ওই অপহরণের কথা, 20 লাখ টাকার কথা আমি বলে লেখা লাগছি। আপনারা আমার আবেগটা নিয়ে এইভাবে খেললেন মিয়া? না মামা, তোমার আবেগ নিয়ে খেলিনি, আমরা তোমারে সেভ করছি, মনির আন্টিরে সেভ করছি। ভালো হয়েছে। কনা তাহলে তোর কাছে নাই? না নাই। কনা তাহলে কিডন্যাপ নাই? না হয় নাই। কনা তাহলে এখন কই? ওনার স্বামীর সাথে চলে গেছে। না রিশাদ, অন্তু কনারে নেয় নাই। তাহলে কে নিছে কনারে? একজন জানে। কে? বুঝছি, বিষয়টা এবার একদম ক্লিয়ার। নুরি জানে। ওর লগে যা। না আমি যাবো না। ও নুরির কাছে যাইতাছে। যেখানে বসে যাক না, আমার কি? আমার নিজের একটা লাইফ নাই? আমি তো পাগল হয়ে যেতে এইসব দেখতে দেখতে। হ্যাঁ লাইফ তো আছে। খবর কি? কার খবর কি? তোমার খবর আছে, ভালো আছে। এই পোলার লগে ডেটিংয়ে যায়? কাকা বন্ধুর লগে ঘুরতে যাও না, ডেটিং না। হ্যাঁ সারাদিন এই ধাক্ক ধাক্ক কারণে লাগা গান শুনলে তো তোমার হার্টবিট বাড়বেই। এই জানোস, আমার না মনে হইতেছে এই আকামটা ওই করছে। আপনাকে না পটাই থেকে বিয়ে করতেছে নাকি? শুনলাম একই সাথে অনেক জায়গায় থাকছেন, ঘোরাঘুরি করছেন, খুব তাড়াতাড়ি নাকি বিয়েও করতেছেন। আপনি কি সকালবেলায় খাইয়েছেন? কি খাবো? গাঁজা। গাঁজা খাইলেই মানুষ এরকম উল্টাপাল্টা কথা বলে। ওদের কি ঘাটতি বসকা আছে? আপনি না এত বাড়তি কথা বলতে পারেন? এমনিতে আমার টেনশনে মাথা নষ্ট হয়েছে।